হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টাইটেল দেখেই বুঝতে পারছেন গরমের জন্য একদম পারফেক্ট ট্যাংরা মাছের পাতলা ঝোল। এভাবে রান্না করলে সজনা আর পটল একদম রসে টইটুম্বুর হবে, আর গরম ভাতের সঙ্গে খেলে মনে হবে অমৃত খাচ্ছেন। স্বাদ আর পুষ্টি দুটোই একসঙ্গে। সজনা সুপারফুড আর ট্যাংরা মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা সবার জন্যই খুব উপকারী। পুরো রেসিপিতে আমি ছোট ছোট দরকারি টিপস শেয়ার করেছি, যেগুলো ফলো করলে স্বাদ হবে একদম পারফেক্ট। চলুন দেখে আসি পুষ্টিগুণে ভরপুর গরমের জন্য একদম পারফেক্ট এই পাতলা ঝোল। এখানে 700 গ্রামের একটু বেশি ট্যাংরা মাছ আছে। আমি আগে থেকে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এতে মাছের যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে, আর খেতেও টেস্ট হবে। তো মাছগুলো এখন আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিচ্ছি পরিমাণ মতো, চাইলে সাদা তেলও দেওয়া যাবে। একটু নাড়ানাড়ি করে নেব যেন সব জায়গায় তেলটা পৌঁছে যায়। মাছগুলো দিয়ে দিচ্ছি। পিঠ হয়ে গেলে পরে আর এক পিঠ উল্টিয়ে দেব। মাছগুলো নাড়াচাড়া করে এপিঠ উপিঠ আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। যেহেতু গরমের ঝোল রান্না করব, বেশি ভাজিনি, তাহলে গুরুপাক হয়ে যাবে রান্নাটা। এরকম করে ভেজে নিলে পরে ট্যাংরা মাছের যে অরিজিনাল ফ্লেভারটা সেটাও রান্নাতে থাকবে, টেস্ট হবে। এভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা শেষ, আমি উঠে নিয়েছি। ওই কড়াইয়ে সামান্য একটু তেল দিলাম, হালকা কিছু মশলা দেব, যেহেতু গরমের ঝোল রান্না করছি। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে, আদা দিলাম 1.5 চামচ, আদাটা হজমের জন্য ভালো। মরিচ বাটা দিলাম স্বাদ অনুযায়ী, সামান্য রসুন বাটা দিলাম। এই মশলাগুলো আগে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। লবণ স্বাদ অনুযায়ী, জিরা গুঁড়াটা দিলাম, জিরা গুঁড়া হজমের জন্য ভালো। এখানে 1.5 চামচ জিরা গুঁড়া আছে। হলুদ পরিমাণ মতো, পানি দিয়ে নেই, মশলাগুলো পুড়ে যেতে পারে। এখানে লাল মরিচের গুঁড়ো আছে, এটা একটু কালারটা সুন্দর করার জন্য পরিমাণ মতো। একটু নাড়ানাড়ি করে দেব মশলাগুলো যেন লেগে না যায়। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। মশলা কষানো শেষ, উষ্ণ উষ্ণ 2 কাপ গরম পানি দিলাম। মশলা ভালোভাবে মিশিয়ে নেব। উষ্ণ উষ্ণ গরম পানিটা দিলে পরে রান্নাটা টেস্ট হয় ভালো। মশলা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরভাবে বলক উঠেছে, এখন হালকা ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এভাবে মাছটা কষিয়ে রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হয়। মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দেব, দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 7 মিনিট পরে। মাছ কষানো শেষ, আমি সুন্দরভাবে কষে নিয়েছি। সব মাছগুলো উঠিয়ে নেব। এতক্ষণ তো মাছ আর মশলার সঙ্গে পরিচয় করে দিলাম, তাই না? এখন গরমের জন্য কোন সবজিটা পারফেক্ট হবে সেজন্য এখানে আমি সজনা নিয়েছি। পটল পানির সবজি, পানির জন্য মানে পেটের জন্য ভালো, গরমের জন্য ভালো। আর আলু দিলে স্বাদটা একটু ভালো হবে, সেজন্য পরিমাণ মতো সবকিছু নিয়েছি। তো এখন এগুলো আমি কষে নেব। এখানে একটা টিপস দেই, মাছ দিয়ে যে সবজিগুলো রান্না করবেন এরকম ঝোল রাখবেন, আর সেই ঝোলের মধ্যে সবজি কষাবেন, তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে। ঝোলের সঙ্গে ভালোভাবে এই সবজিগুলো মিশিয়ে দেব। সবজি থেকেও কিন্তু পানি বের হবে। সবকিছু মিলিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো কষে নেব। যা একটা ঘ্রাণ আসছে, সজনা পটলের একদম অরিজিনাল ঘ্রাণ। মিডিয়াম জালে 7 মিনিট কষিয়ে নিয়েছি। আর এই অল্প অল্প মশলা দেওয়ার কারণেই কিন্তু এই ঘ্রাণটা আসছে। বেশি মশলা দিলে পরে এই অরিজিনাল ঘ্রাণগুলো আমরা পেতাম না। তো যাই হোক, আর এখানে আর একটা টিপস, আমরা যখন সবজির ঝোল রান্না করব একবারে ঝোলটা শুকাবো না, এরকম একটু ঝোল রেখে সিদ্ধ হওয়ার পানিটা দিয়ে দেব, তাহলে ওই রান্নাটা অনেক সুস্বাদু হয়। আপনারা রান্না করে দেখবেন। এখন উষ্ণ উষ্ণ গরম পানি দিলাম, সবজিগুলো সিদ্ধ হবে। পরিমাণ মতো আমরা যেরকম ঝোল রাখবো ঠিক সেই অনুযায়ী পানি দেব। যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি, আর সুন্দরভাবে সব জায়গায় বলক উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু মাছ দেওয়া যাবে না, মাছ দিলে পরে মাছের যে একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। তো আর একটু রান্না করে নেব, ঝোলটা যেন টেনে যায়।
তারপরে মাছটা দেব। যদিও পাতলা ঝোল রাখবো, তারপরেও কিন্তু এই পর্যায়ে মাছটা দেওয়া যাবে না, তাহলে মাছের যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। আমি মিডিয়াম জালে 8-10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। পাতলা ঝোল হলেও কিন্তু একটু একটু ঘন লাগছে, আর এটাই একদম শরীরের জন্য পারফেক্ট ঝোল। আর এই অবস্থায় মাছটা দিতে হবে। এখন উঠিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো, না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে উপর দিয়ে বিছিয়ে দিয়েছি। এখন আমি 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নেব, কারণ মাছটা রান্না করা আছে সেজন্য। ফিরে এলাম জাস্ট 5 মিনিট পরে, জালটা বন্ধ করে দিলাম, একটু ধনেপাতা দিলাম, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম জাস্ট 5 মিনিট পরে। এত সুন্দর ফ্লেভার, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঝোলটা কত পাতলা, রংটা কত সুন্দর। তো যেভাবে আমি তৈরি করলাম, এইভাবে গরমে আপনারা তৈরি করবেন, শরীরের জন্য আজকের এই ঝোলটি খুবই উপকারী, ছোট বড় সবার জন্য খুবই ভালো। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।